বন্ধই দেখায়, সব দিনে খোলাই দেখা হয়, আজ বন্ধই দেখা হয়। হ্যাঁ, লোক আসলে দর্শন করলে মন্দির বন্ধ হয়ে গেছে। কি করছে এখানে? এই ভগবান সর্বনিয়ন্তা, সর্বভূত পালক, সর্বপ্রাণীর কারণ, সর্বনিয়ম সর্ব শক্তির দ্বারা এই স্থাবর জন্মমাত্মক বিশ্বাস স্মৃতি পালন করে থাকে। তমেব মৃত্যু অমৃতং তাত দৈবং সর্বাত্মনপৈহি জগৎপরায়ণম যস্মিন বলিং বিশ্বাসিত হরন্তি গাবো যথোতা নসিদাম জন্তিতা। হে বৎস, তিনি অভক্ত পুরুষগণের পক্ষে মৃত্যু। তমেব মৃত্যু অমৃতং তাত দৈবং, ভক্তগণের কাছে নিরন্তর অমৃত। সর্বাত্মনপহি জগৎ পরায়ণ, তিনি বিশ্ব পরম জগৎবাসী সর্বশ্রেষ্ঠ পরমাশ্রয়। শ্রী বলি বিশ্বসিত সর্বাত্মান, সর্বান্তঃকরণে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। নাশাবদ্ধ বলি নয়, বলিবদ্ধের নেয়, প্রভুর কার্য করতে বাধ্য হয়। অতএব তদ্ভুত ব্রহ্মাণ্ডি প্রজাপতিগণ পরমেশ্বরী নিরন্তর পূজা আহরণ করেন। গাব যথ তার নসিদাম জন্তুত, বলদকে যেমন নাকে দড়ি দিয়ে আকর্ষণ করে, ঠিক সেই প্রকার স্বয়ম্ভু বা মনু বিদুর বৎস যুবকে বলছেন, হে বৎস, পঞ্চবর্ষ জননী তন্বিহায় মাতু সপত্ন বচসা ভিন্ন মর্মা বনম গতস্তপসা প্রত্যক্ষ আরাধ্য লেভে মুদ্রি পদম ত্রিলক্ষ্য। হে বৎস, তুমি 5 বছর বয়সে জননীকে ত্যাগ করে মা সপত্নী বিমাতা বাক্য বাণেতে ভিন্ন মর্মা হয়ে বনম গত তপস্যা প্রত্যক্ষ অক্ষ। তুমি জনে বিহায় করতে মনে গিয়ে প্রত্যক্ষ প্রত্যক্ষ প্রত্যঞ্চি অক্ষানি যোগিনাম যস্মি, প্রত্যক্ষে ভগবানকে দর্শন করেছ। তপস্যারাধ্য ত্রিলোক মুগ্ধিনী,
তপস্যার দ্বারা তুমি ত্রিলোকের যে আরাধ্য ধ্রুবপুরী তুমি প্রাপ্ত হয়েছ, স্থান লাভ করছ। তবে না মঙ্গাত্মানি যুদ্ধ মুক্ত বিগ্রহী ব্যাপাশ্রিতা নির্গুণমেকক্ষরম আত্মানাম অনিচ্ছা বিমুক্তাত্মদ্রী ব্যাসীন নিরাং ভেদমশান্তীয়তে। হে বৎস ধ্রুব, তুমি মুক্ত বিগ্রহে, সেই যে সর্বান্তঃকরণে ভগবান যে এখন আত্মদর্শী, তুমি অদ্বৈতত্ব অচ্যুত নিত্যমুক্ত পরমাত্মার অন্বেষণ কর। তুমি মন আত্মনি মুক্ত বিগ্রহ, নির্গুণম অক্ষররাম সেই ভগবানকে অন্বেষণ কর। বিমুক্ত আত্মদ্বী নির্বিরোধ অন্তঃকরণে অন্বেষণ কর। সেই পরমাত্মার অন্বেষণ তৎপর হলে শত্রু মিত্র ভেদ জ্ঞান অরুচি বলেই মনে হবে। তাং প্রত্যগাত্মনি তথা ভগবৎ অনন্ত আনন্দ মাত্রাং উপপন্ন সমস্ত শক্তি ভক্তি বিধায় পরমাং সনকৈর বিদ্যা গ্রন্থি বিবেক শশী মমাহমিতি প্রবৃম। হে বর্ষা, প্রত্যগাত্মনি তথা ভগবত অনন্তে যে অনন্ত ভগবান, যে সেই সব পরমাত্মা অন্বেষণকারী, তুমি সেই সর্বভূত বিবিধ পরিচ্ছদ রহিত আনন্দইক রস নিখিল শক্তি সম্মূর্তে সিদ্ধ যাতে আছে। সে ভাগবত স্বরূপ অহিতকি অবিহিত অব্যবহিত পরাভক্তির অনুশীলন কর। অতি সহজে আমি আমার এই যে অবিদ্যা গ্রন্থি, আপনি ছেদন হয়ে যাবে। মম অহম ইতি অবিদ্যা গ্রন্থিতম সময় বিবিচ্ছ, শীঘ্র তোমার নষ্ট হয়ে যাবে। গুরু মহারাজ, ও তো ভগবানকে লাভ করলেন, তার অবিদ্যাকে অবিদ্যা নষ্ট হয়ে যাবে বলছেন। সংসারে কষায় আছে না একটা, সংসারের তো একটা কষায় আছে। এটা শরীরটা তখন তো আছে নাকি, সেটা অবিদ্যা ছাড়া কি? কিন্তু সংসারে রয়েছিল। সং যচ্ছ রোষং ভদ্রং তে প্রতিপং শেষাং পরম সুতেন ভূয়সা রাজন্য অগদেন যথাসময়ম। সংযচ্ছ রোষং, তোমার এই ক্রোধ যক্ষের প্রতি ভাতৃহন্তা জ্ঞানে যক্ষদের বধ করছো তুমি, এই যে রোষ, তোমার চলে যাক, তোমার মঙ্গল হোক, এর প্রতিপং শেষাং পরম। ক্রোধ পরম মঙ্গলের প্রতিপ অর্থাৎ বিরুদ্ধ। ক্রোধ সর্বদা পরমার্থ বিরোধকারী। সুতরাং ঔষধ প্রয়োগে ভূয়সা রাজ অগদে না, ঔষধ প্রয়োগ করলে যেমন রোগ সারে, ঠিক সেই প্রকার আমার উপদেশের বাক্য ঔষধে তোমার আত্মা আময় নিয়েছি, তোমার এই যে ক্রোধ রূপ আময়, তার দিশা ভক্তার প্রতিষ্ঠিত এইরূপ শাস্ত্রজ্ঞান দ্বারা একটু সংহার করো, তোমার মঙ্গল হবে। জ্ঞান উপশিষ্টার পুরুষার লোক ও উদ্ভিজতে ভীষণ নবুদস্তদ বসন গচ্ছে ইচ্ছন অভয় রাখে। জ্ঞান উপশিষ্টার, যে ক্রোধ সৃষ্টি হলে
আরম্ভ হলে পুরুষার উদ্ভিদতে বিষয় সমস্ত লোকের উদ্বেগ হয়ে যায়, সকলের ভয় হয়ে যায়, উদ্বেগ হয়ে যায়। না বুধাস তদ্বসান, বুধাবুদ্ধি অত্যন্ত বুদ্ধিমান যারা, তদ্বশ বসন না, তার বশ হবে না, ক্রোধের বশ হবে না, ক্রোধকে সবসময় ত্যাগ করবে। গচ্ছেন ঈশ্বর অভয়াত্মনা, যদি নিজের অভয় চাও তার এই ক্রোধ ত্যাগ করো। ক্রোধ সর্বভয়দানকারী। মহাপ্রভু নৃসিংহ আবেশে প্রহ্লাদের উপাখ্যান শুনতে শুনতে নৃসিংহ আবেশে গদা নিয়ে মার 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 বলে এই হিরণ্যকশিপুকে মার ভাবা ছুটে আছে, আর রাস্তার লোকগুলো ভয়ে দিকে ছুটে মারছে, গদা নিয়ে মার হয়েছে। দেখে মহাপুর থমকে গেল, যে ফিরে এসে গলা ফেলেছে, ছি খুব অন্যায় হয়ে গেল, আমি খুব অন্যায় করলাম। কেন না আমার ভয়ে লোকে ভীত হয়ে পালিয়ে যাচ্ছে, আমার পরমাণু নষ্ট হয়ে যাচ্ছে, আমার ক্ষতি। যদি কারোর ভয়ে তার নিষ্কম্পিত হয় তার পরমাণু আস্তে আস্তে কমে, পরমাণু থাকে না। আর যারা নাকি সকলে যার প্রতি কারো ভয় থাকে না, হ্যাঁ, ক্রোধী ব্যক্তি তার প্রতি সকলে ভীত থাকে, কথা বলতে ভয় করে, বিচার করে, সাবধানে কথা বলে। এই যে ভয়, যত ভয় হলো ওর পরমাণু আস্তে আস্তে কমবে, সব কমে যাবে। আমাদের এখানে কি ছেলে কেষ্ট বলেছিল, আমি সাইকেলে বেরোলেই যখন দেখা হয়ে যেত এখানে কালীবাড়ির কাছে, ভিক্ষাইতে বেরিয়ে যেতে হবে, তখন পইলা দেখলেই পড়বে, তারপর সাইকেল একা, কি রে কোথায় যাচ্ছি রে। সে সব সময় তারপর সাইকেল যাওয়া গেল। যখন বেরোতাম এখানে বুক ধক ধক করতো, হাতটা যে দেখা হয়ে যাবে, গেলে তো শালা বলে গালাগাল দেবে, বুক ধক ধক করতো। 24 বছর বয়সে মরে গেল, হাত নষ্ট হয়ে গেল, হাতটা নষ্ট হয়ে, আর কিছু হাতটা নষ্ট। ওকে দেখে আমাদের হাত কাঁপতো, আমাদের হাত কাঁপছে, ওরা হাত নষ্ট হয়েছে, হাত নষ্ট। মহাপ্রভু এসে গদা ফেলবে, হায় হায় আমাকে দেখে ওরা ভয়ে পালিয়ে গেল, তো আমার তো ক্ষতি হয়ে গেল, হ্যাঁ, আমার ইয়ে নষ্ট হয়ে গেল। অতএব সেই জন্যে বৎসর দেখা যাচ্ছে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ অনেক অত্যাচার করেছে। কে এরা হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ লক্ষ বছর পরে মরে, কাজে লক্ষ বছর পরে মানুষ, তথাপি তারা বলল ওখানে মরল, রাবণ মরছে, সেও মরছে, সব মরতে হয়েছে। খালি মরেছে রাবণ, অতএব সেই জন্য ক্রোধ অভিভূত পুরুষ হতে উদ্বেগ প্রাপ্ত হইল। সুতরাং যে মঙ্গল যারা চান, পণ্ডিতের কখনো ক্রোধের বশীভূত হবে না। হেলেনান গিরিশ ভ্রাতৃ দুর্ধন নদস্য তয়াকৃত যা জৈবা যোগিনীবান পুণ্যজনা ধাতুঘ্রাং নিত্যমূর্ষিত। বৎস ধ্রুব, তুমি যক্ষ অনুচরগণকে তোমার ভাতৃ হত্যা জ্ঞানে ক্রোধবশত বিনাশ করেছ। গিরিশ ভ্রাতা কুবেরের অবজ্ঞাই করেছ। তং প্রসাদয় বৎস আশু সন্ন্যত্যা প্রণরুক্তিভি ন যেমন মহতাং চেত পুলগ্ন অভিভবিষ্যৎ।
হে বৎস, লোকপালগণের তেজ দ্বারা আমাদের বংশ অভিভূত হতে না হতে তুমি শীঘ্রই কুবেরকে নমস্কার করে স্তুতি বচন দ্বারা প্রসন্ন করো। এবং স্বয়ংভুব পুত্র মনুষ্যাস্য মনুধ্রুবম কেন অভিবন্ধিত শাকম ঋষিবি সপুরঙ্গী। স্বয়ংভুব মনু নিজ পৌত্র ধ্রুবকে এই শিক্ষা প্রদান করে তার দ্বারা সংস্কৃত হয় ঋষিগণ সহ পরিবৃত হয়ে নিজালয়ে গমন করলেন। শ্রীমৈত্র উবাচ ধ্রুবাং নিবৃত্তং প্রতিবুদ্ধ বৈশসা অপেক্ষমন্যুং ভগবান ধনেশ্বর তথাগত চারণ যক্ষ কিং করে স্ত্রিয়মানো নবদা টিকাঞ্জলি। মৈত্র ঋষি বললেন, ধ্রুবা যখন ক্রোধ পরিত্যাগ করে, হিংসা পরিত্যাগ করে তিনি শান্ত হলেন, এইসব যুদ্ধ আদি পরিত্যাগ করে ক্রোধ যখন ত্যাগ করলেন, ধনেশ্বর কুবের সন্তোষ হয়ে তখন সাক্ষাৎ হলেন। যক্ষ কিন্নর ইত্যাদি সঙ্গে নিয়ে তাদের দ্বারা স্তুত হয় তিনি এসে উপস্থিত হলেন। তখন ধ্রুব দর্শন করে কৃতাঞ্জলি পুঁতে তাকে প্রণাম করলেন। ধনঞ্জ উবাচ কুবের বলছেন, ভো ভো ক্ষত্রিয় দায়াত পরিতুষ্ট অস্মি তে অনঘ যত্তাং পিতা মহাদেশা বৈরং দুষ্টজ দুষ্টজ মত্তজ। ধনজ কুবের যখন বলছেন, ও হে নিপত ক্ষত্রিয় নন্দন, হে নিষ্পাপ ধ্রুব কে অনভ, যত্রাং পিতামহার আদেশাৎ তোমার পিতামহ মনুর আদেশে তুমি এই যে ক্রোধ বিদ্বেষ পরিত্যাগ করেছ, শত্রুতা যা দুষ্ট কেউ ত্যাগ করতে পারে না, শত্রুতা পরিত্যাগ করে দিয়েছ। ন ভবান অবধিত যক্ষান ন যক্ষা ভাতরন্তম কাল এ বহিভূতানাং প্রভুরাপ্যায় ভাবয়। কথা কি কম দেখো, ন ভবান অবধিত যক্ষা, তুমি যক্ষকে বধ করনি। ন যক্ষা ভাতরন্তম, এই যক্ষগণ কেউ তোমার ভাইকে বধ করে। কাল এ বহিভূতানাং প্রভুরাপ্যায় ভাবয়। কালই এখানে জন্মের কারণ এবং মৃত্যুরও কারণ। জন্ম মৃত্যুর কারণ একমাত্র কাল ছাড়া কোনো ব্যক্তি নয়। অহং ত্বম নিত্য পার্থ বীর জ্ঞানাৎ পুরুষস্যই স্বপ্নি ভাবাদ বাভাত্য অধ্যানা জয়াবন্ধ বিপর্য। শোনো বৎস, পুরুষের অজ্ঞানকৃত অহং আর তুমি এই অপার্থ মিথ্যা বুদ্ধি, এই জ্ঞানে মিথ্যা জ্ঞানের দ্বারা পুরুষের পুরুষগণে অজ্ঞানবশত স্বপ্নের ন্যায় আমি আর তুমি
এই মিথ্যা বুদ্ধি হয়ে থাকে। সাপনিব লাভাতি অজ্ঞানা, জয়াবন্তার দ্বারাই এই বন্ধন এবং বিপর্যয়, এই বন্ধন এবং বিপর্যয় যার দ্বারা হয়েছে সেটি হচ্ছে অজ্ঞান। বাস্তবে এখানে এ সমস্ত কিছুই নেই। তদ গচ্ছ ধ্রুবং ভদ্রন্তে ভগবন্তম অধোক্ষজম সর্বভূতাত্মা ভাবেন সর্বভূতাত্মা বিগ্রহ ভজস্ব ভজনীয়াঙ্ঘ্রি অভবায় ভবচ্ছুতম যুক্তং বিরহিতং সত্যা গুণময়ী আত্মমায়া। হে ধ্রুব, তস্মাৎ এই হেতু গৃহং গচ্ছ, যাও, গৃহে যাও। অদক্ষজ ইন্দ্রিয়াতীত সর্বভূত আত্মবিগ্রহ সর্বভূত কারণ যে ভগবান ভজনীয়াঙ্ঘ্রি, যার পাদ পদ্মই একমাত্র ভজনের কার্য। যা তুমি তার পাদ পদ্ম আরাধনা করো, ভগবানের পাদ পদ্ম তুমি লাভ করেছ, তার ভজনা করো। তার পাদ পদ্মই জীবের একমাত্র ভজনীয় বস্তু। কেননা এই যে সংসার, যাবা আসা, জন্ম মৃত্যু, এই দুঃখ নিবর্ত, এর থেকে মুক্তি লাভ হয়। ভগবান আরাধনা ভজনা ছাড়া নিবৃত্তি হওয়া অসম্ভব। তিনি সর্বভূত অন্তরঙ্গা শক্তিযুক্ত, গুণময়ী বহিরঙ্গা মায়ার অধিষ্ঠান সেখানে নাই, মায়াধীশ সেই ভগবান। তা ভজনা করো। বিরহিতং সত্যা গুণময়ী আত্মমায়া, আত্মমায়ার শক্তি যে গুণময়ী, তাকে স্পর্শ করে না। তোমার মঙ্গল হোক। বৃণীহি কামম নৃপ জন্মানবতান মর্তস্তু মুক্তান পদে অবসংকিত বরং বরাহ অম্বুজনাভ পাদে রণন্তরং ত্রাং বয়মঙ্গ সুশ্রুমা। শুনেছি হে উত্তরবানন্দন রাজন, আমার নিকট যদি তুমি কোনো বর প্রার্থনা করতে ইচ্ছা করো, তার নির্ভয়ে করো, যা ইচ্ছা। আমি শুনেছি তুমি ভগবান শ্রীহরি পাঁচ যুগলের নিকটে গিয়ে পৌঁছে গিয়েছ। তুমি তো বর পার যোগ্য। যে বর প্রাপ্তি হলে জগৎমঙ্গল ছাড়া কোনো অমঙ্গলের ব্যাপার নেই, তাকেই বর দিতে হয়। কিন্তু ভগবানের পার পদ্মে পৌঁছে গেছ, বর পার যোগ্য। শ্রীমদ্রবাচ স্বরাজ রাজেন বরায় চোদিত ধ্রুব মহাভাগবত মহামতি হরৌষবপ্রে অচলিতার স্মৃতিঞ্জয়া তারাত্রায়ত্নেন দুরাত্রায়তমঃ। মৎস্য ঋষি বলছেন, রাজরাজেন, রাজার রাজা কুবের। পৃথিবীতে যত রাজা আছে সে কুবের। এই ধনপতি কুবের যখন ধ্রুবকে বর গ্রহণের জন্যে প্রেরিত করলেন, মহামতি মহাভাগবত ধ্রুব তখন বলছেন, এই কুবেরকে মনুষ্যগণের মধ্যেও ফেলা যায়, আবার কি বলে দেবতার মধ্যেও দেবতার মধ্যেও ফেলা যায়। যেহেতু বিশ্ববা ঋষির পুত্র, বিশ্বাসী পুত্র, এখন সে তো দেবতা, দেবতা লোকপাল।
তখন হরৌ বাবরে অসলিতাং স্মৃতি, আমাকে যদি বর আপনি দেবেন, হরিতে যেন আমার মতি কোনোদিন বিচলিত না, এই বরদান, এর বেশি আর কিছু চাই না। তারা সেবযত্নেন দূরত্বতম, যার দ্বারা আমি দূরত্বায় এই অন্ধকার সংসার মুক্ত হতে পারি। তস্যা পিতেন মনসা তাং দত্তৈ ইলবিলস্ততা পশ্চাতান্তর্দধেশ সর্বং স্বস্বর পুরাণ পৃষ্ঠপদ্যত। ইলবিলার পুত্র কুবের প্রীতিযুক্ত হৃদয়ে এই ধ্রুবের অচলা ভগবৎ স্মৃতি প্রদান করলেন। দাও আমার আশীর্বাদে তোমার হরিতে অচলা মতি থাকুক প্রদান করে তিনি সামনেই অন্তরিত হয়ে গেলেন। ধ্রুব নিজ পুরীতে ফিরে গেলেন। তথা যজত যজ্ঞেশম পৃথিবীর ভূরি দক্ষিণায় দ্রব্য ক্রিয়া দেবতানাং কর্ম কর্ম ফলপ্রদম। তারপর ধ্রুবর গৃহে আগমন পূর্বক প্রচুর দক্ষিণা যুক্ত যজ্ঞ অনুষ্ঠান দ্বারা দেবতার কর্মসাধ্য ফল রূপ কর্মফলপ্রদ বিষ্ণুপদ রামরূপ মোক্ষপদ, সে যজ্ঞেশ্বর হরি উদ্দেশ্য যজ্ঞ করলেন। কিন্তু যজ্ঞের সেই ইন্দ্রায় সাহা পবনায় সাহা, ভগবান মূল ইন্দ্র, মূল পবন, মূল বরুণ, তার উদ্দেশ্যেই তিনি এইভাবে যজ্ঞ। যজ্ঞে এইসব মন্ত্র আছে তো, নিয়ম অনুযায়ী যজ্ঞ করতে হয়। যত নাম তো সেই ভগবানেরই, স্বয়ং যজ্ঞ ভগবানের নাম। আর যারা ফলকামীগণ তারা বেদদর্শী হয়ে এই ইন্দ্রজমের পূজা করে অবিধিপূর্বক। তমেবাং শিল সম্পন্ন ব্রহ্মাণ্ডং দীনবৎসল গুপ্তারং ধর্মসেতুনা মেরিরে পিতরন্ত। এখন ধ্রুবকে ভগবত ভক্তি লক্ষণযুক্ত সদর ব্রাহ্মণগণের হিতকামী দীন দয়াদ্র বর্ণাশ্রম ধর্মের ধর্মরক্ষক ধর্মপালক রাজা ধ্রুব দেখে সমস্ত প্রজাই তাকে পিতারূপে মনে করতেন, পিতাবোধ করতেন। ষাট্রিংশাৎ সহস্রাং শশাস ক্ষিতিমণ্ডলম ভোগৈ পুণ্য ক্ষয়ং কুর্বন অভোগৈ অশুভক্ষয়ং। তিনি ৩৬,০০০ বছর ধ্রুব ভোগ দ্বারা যাবতীয় পুণ্য ক্ষয় করে দিয়েছেন। যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা প্রারব্ধ অশুভ ক্ষয় করেছেন। ৩৬,০০০ বছর পৃথিবী শাসন করতে লাগলেন। এবং বহু সবং কালম মহাত্মা অবিচলেন্দ্রিয় তীব্র পৈকং নিত্বা উপাসনা মন্যমানা নিধন বিশ্ব মায়া রচিতমাত্মনি অবিদ্যা রচিত স্বপ্ন গন্ধর্ব নগরোপমম এবং বহু সবং কালম মহাত্মা ধ্রুব
36,000 বছর, বহুকাল মহাত্মা অবিচলেন্দ্রিয় হয়ে তিনি কি বর্গ পৈকম নিত্যা এই যে গন্ধর্ব নগর শরীর ত্রিবর্গ ধর্মর্থ কাম মুখাদি উপৈকম পুত্রায়দান, পুত্রকে যাবতীয় তার দায়ভাগ অর্পণ করে ভগবত উপাসনা করবার জন্য মন্যমান মনে করে এই বিশ্ব মায়া রচিত স্বপ্নবৎ, মায়া রচিত স্বপ্নবৎ চিন্তা করে, অবিদ্যা রচিত গন্ধর্ব নগরের ন্যায় স্বপ্নবৎ চিন্তা করে এই গৃহত্যাগ করে দিলেন। দেখো ধ্রুব সব পেয়ে গেছে, ভগবানের পাদপদ্ম পাওয়ার হয়ে গেছে, ধ্রুবপুরী হয়ে গেছে, পরে বৈকুণ্ঠ যাওয়া হয়ে বৈকুণ্ঠেও চলে যাবে, তথাপি সংসার থাকে। পুত্রকে দায় ভাগ দিয়ে সংসার ত্যাগ করবে। আত্মস্তুপত্যা সুহৃদ বলমিদ্ধ কোষ মন্ত্র পুরং পরিবিহার ভুবস্তমিয়া ভূমণ্ডলম জলধি মেখলম আকল্য কালবশিষ্টমিতি সজু বিষাদ কিমি দেহ স্ত্রী পুত্র সুহী মিত্র সৈন্য সামন্ত সমৃদ্ধ কোষ কোষাগার অন্তপুর রমণীয় বিহার ভূমি মেখলা আর সমুদ্র, মেখলা যে পৃথিবী, সেই পৃথিবীকে অনিত্য কালখম্ব বিবেচনা করে ভগবত আরাধনার নিমিত্ত বদরিকাশ্রম চলে গেছে, বিশালা বদরিকাশ্রম। তস্যাং বিশুদ্ধকরণা শিব বার্বি গ্রাহ্য বদ্ধাসনং হিতমরুণ মনসা হিতক্ষ স্থূলে দধার ভগবত প্রতিরূপয়েত ধ্যান তদেব বহিত ব্যাসুজর সমান। সেই বদরিকা বিশালায়াম শিবায়াম শিববা গঙ্গায় বিশুদ্ধ গঙ্গা জলে বাড়িতে স্নান অবগাহন স্নান করে বিশুদ্ধ ইন্দ্রিয় হয়ে আসন রচনা করে নিত স্নান হয়ে মন দ্বারা ইন্দ্রিয়কে জয় করলে তখন ভগবানের প্রতিনিধিভূত বিরাট রূপ এই জগৎ, বিরাটে সেই ভগবানকে ধারণা করতে লাগে। ধারণা করতে করতে তদেকনিষ্ঠ হয়ে সমাধিমগ্ন হলেন, এই স্থূল রূপ বিস্মিত হয়ে গেল। বদ্রীনারায়ণ ওই সব জায়গায় গিয়ে তপস্যা করলে কি একদিন করলে বেশি হয় না? একদিন করে 1000 বছর পর আছে। আর স্থান কি, স্থান মহিমাগত সেখানে, সেখানে তপস্যা করলে চিত্ত সিদ্ধি সংযত হবে, সিদ্ধির মন সংযত। ভক্তি হরৌ ভগবতী প্রবহন নজস্ব মানন্দ বাষ্প ওখানে গিয়ে করয়া মুহুরজ্যমান বিক্লিপ্যমান হৃদয় পুরুষ পুলকা চিতাঙ্গ নাত্মনং মস্মরদ অসাবিতি মুক্তলিঙ্গ। ভগবান হরিতে নিজের ভক্তি প্রবাহ
বর্ধিত হতে থাকলে তার নয়ন যুগল থেকে যখন অশ্রু বিন্দু প্রবাহের মুহুরজ্যমান নিরন্তর অশ্রু জলে হৃদয় বিক্লিত হৃদয় পুলকিত হৃদয় বিক্লিতমান অর্থাৎ ভিজে গেল বক্ষস্থ অশ্রুবিন্দুতে হৃদয় দ্রবীভূত হয়ে গেল তখন পুলকিত চন্দ্র আমার শরীরে সর্বশরীর পুলকিত হয়ে গেল মুক্তলিঙ্গ সর্বশরীর অভিমান দূরে চলে গেল যে অহম আমি আত্মা এই যে আমি এই স্মরণ প্রাপ্ত হয়ে গিয়ে তার দেহ স্মৃতি ভুলে গেল সদর্শ বিমানাগ্রম নভো অবতরৎ ধ্রুব বিভ্রাজয়ৎ দশ দিশ রাকাপতি বিবরী। এমন সময় দেখলেন ধ্রুব আকাশ থেকে এই রথ ধীরে ধীরে নেমে আসে, এসে সম্মুখে উপস্থিত হল। উৎকৃষ্ট বিমান নবচন্দ্র উদয়ের ন্যায় 10 দিক আলোকিত হয়ে গেল, অর্থাৎ সেখানে অবস্থা পরিবর্তন হয়ে গেল, চিন্ময় হয়ে গেল। তত্তানু দেবপ্রবর চতুর্ভুজ শ্যামৌ কিশোর অরুণাম্বুজক্ষণ স্থিতাবষ্টভ্য গদাং সুবাসস লীটাহার অঙ্গদ চারু কুণ্ডল। ধ্রুব দেখতে পেলেন তার থেকে যে সেই বিমানের চতুর্ভুজ শ্যামবর্ণ তরুণ বয়স্ক অরুণ বর্ণ কমলের ন্যায় নয়ন, সেই দেবশ্রেষ্ঠ গদা অবলম্বন করে দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে। সেই কাদের পরিধানে সুন্দর বসন, দেহ মনজ্ঞ, মস্তকে কিরীটি হার কুণ্ডল সমন্বিত ভগবৎ পার্শ্বদ বিজ্ঞায় তাবুত্বম মদয়া কিঙ্কর বভুচ্ছিত সাধ্বস বিস্মিত ক্রম নানাম নামানি গিন্নান মধুদ্দিশ পার্শ্বদ প্রধান বীতি সংহিতাঙ্গে। যুবা তাদের দেখে উত্তম শ্লোক ভগবানে কিঙ্কর হরির প্রধান পার্শ্বদ বিবেচনা করে যথাবিধি পূজাক্রম বিস্মৃত হয়ে শুধু প্রণাম করলেন গাত্রোত্থান করে। মধুসূদনের সেবা মধুসূদন ভগবানের নামই উচ্চারণ করেই নমস্কার করে। তং কৃষ্ণ পাদাভিনিবিষ্ট চেতস বদ্ধাঞ্জলি প্রশ্রয় নম্রকন্দর সুনন্দ নন্দা উপস্থিত স্মিত পিত্য উচ্চতু পুষ্কর নাভ সম্মত। নারায়ণের প্রিয় ভাজন সুনন্দ আনন্দ দুই অনুচর শ্রীকৃষ্ণ চরণে অভিনিবিষ্ট চিত্ত গীতাঞ্জলি পুটে দণ্ডায়মান বিনয়াবত সহস্রবদনে ধ্রুবের নিকটে উপস্থিত হয়ে প্রীতির সহিত তাকে দেখে বললেন সুনন্দ নন্দ সুনন্দ বা উচ্চতু সুনন্দ নন্দ উচ্চতু ভো ভ রাজন সুভদ্রাং তে বাচন অবহিত।
যং পঞ্চবর্ষ তপসা ভগবান দেবম অতিথিবাদ তস্যা অখিল জগদ্ধাতু রামাং দেবস্ব সার্মিণ পার্শ্বদ বিহ সম্প্রাপ্তু নেতুম তাং ভগবৎপদ। নন্দ বলছে, ভো রাজন, হে রাজন শুভাদ্রন্তে তোমার মঙ্গল হোক। আমাদের বাক্য এক মনে শ্রবণ করুন। যেমন পঞ্চবর্ষ তপস্যা, আপনি 5 বছর বয়স তপস্যা করে ভগবান শ্রীহরি ধান করেছিলেন। শ্রী নিখিলা জগতের সর্বেশ্বরের সার্গী ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করেছিলেন। তো সে অখিল জগৎ ধাতু, অখিল বিশ্বের একমাত্র ঈশ্বর ধারক ভগবান, দাতা প্রভু সার্বিন সাঙ্গধন্যা ভগবান শ্রীহরি। আমরা তার পার্শ্বদ দুজন এসেছি। সম্প্রাপ্তু তোমাকে আমরা ভগবত পার্বণে নিয়ে যাওয়ার জন্যে এখানে উপস্থিত হয়েছি। তোমাকে নিয়ে যাবো সুদুর্জয়া বিষ্ণুপদম ইতম তয়া যার শ্রেয় প্রাপ্য বিচক্ষতে আতিষ্ঠ চন্দ্র তার চন্দ্র দিবা করা গয় রক্ষতারা পরিজন্তি দক্ষিণ। আপনি পরম দুর্লভ বিষ্ণুপদ জয় করেছেন। সপ্তর্ষিগণ শ্রেষ্ঠ পদ, ওই শ্রেষ্ঠ পদ লাভ করতে প্রায় অসমর্থ হয়ে কেবল প্রদক্ষিণ করছেন আর তাকিয়ে আছেন সেই পদবী। চন্দ্র সূর্যাদি গ্রহ তারকা মণ্ডল স্থানকে নিরন্তর প্রদক্ষিণ করছেন। আপনি ওই পদে অধিষ্ঠিত হন। অনাস্থিতং সে পিতৃ অন্যৈরত্ব অঙ্গ করিছি আকৃষ্ট জগতাং বন্দ্য তদ বিষ্ণু পরমং পদম। হে ধ্রুব, আপনার পিতামহগণ অথবা অপর কোনো ব্যক্তি আজ পর্যন্ত সেই স্থান অধিকার করতে পারে নাই, উহাতে অধিষ্ঠিত হতে পারে নাই। আপনি জগৎবন্ধা সেই বিষ্ণু পরম পদে আরোহণ করুন। এতদ বিমান প্রবরম উত্তম শ্লোকমৌলিনা স্থাপিত মায়ুষ্মান অধিরূঢ়ন্ত মানুষ। এই কারণে এই বিমানটি তোমার জন্য আমরা এনেছি। উত্তম শ্লোক মৌলি মুকুটমণি শ্রীহরি আপনার নিমিত্ত উৎকৃষ্ট বিমান পাঠিয়ে দিয়েছেন। আপনি কৃপাপূর্বক ওই বিমানে আরোহণ করুন। শ্রীমৎস্য উবাচ নিশম্য বৈকুণ্ঠ নিযুজ্য মুখ্যয় মধুচ্যুতাং বাচম উরুক্রম প্রিয় কীটাভিষেক কীটনিত্য মঙ্গলা মুনির প্রণাম আশিসম ভবায়। তখন ধ্রুব নিশম্য বৈকুণ্ঠ নিযুজ্য মুখে, বৈকুণ্ঠ পার্ষদ বৈকুণ্ঠ ভগবান নিয়োগ করেছেন, পাঠিয়েছেন তাকে নিয়ে যাওয়ার জন্য। ধ্রুবইটা জানতে পেরে অমৃতা তাদের অমৃত নিঃসরী সুন্দর বাক্য
শ্রবণ করলেন, করে মন্দাকে অলকানন্দার জলে স্নান করলেন, নিত্য কর্ম মাঙ্গলিক কর্ম সমাপন করলেন। ওখানে তপস্যারত যত মুনিগণ আছেন সব মুনিগণকে প্রণাম করলেন, তাদের নিকট থেকে আশীর্বাদ আদেশ প্রার্থনা করলেন, ভিক্ষা করলেন। পরিত্যাভ্যর্চ ধৃষ্ণাগ্রং পার্ষদ অভিবন্দচ ये সদর অধিষ্ঠাতু বিদ্ভু রূপন হিরণ্য। অনন্তর তিনি প্রথমে গিয়ে সেই বিমান শ্রেষ্ঠকে প্রদক্ষিণ করলেন, প্রদক্ষিণ করে সে বিষ্ণু পার্ষদদের প্রণাম করলেন। এই প্রণাম করেছে মনুষ্য দেহ আর রইল না, এই জ্যোতির্ময় শরীর হয়ে গেল। তা জানি না, নাও দেখতে পারি। তখন আর তেজময় শরীর হয়ে গেল, ওই মনুষ্য শরীর পাল্টে গেল। তখন বিমানে উঠতে ইচ্ছা করে। তদর্শন পদ উদ্যান পদ পুত্র যদর্শান্ত কম আগতম মৃত্যুর মূর্ধনি পদম দত্তা আর অদ্ভুতম গৃহ। উত্তানপাদ এতে উঠবে, তখন মৃত্যু এসে গেছে। দুবার মৃত্যু এসে উপস্থিত হয়েছে, দেখলেন মৃত্যুর মস্তকে চরণ দিয়ে এতে উঠে গেল। বিমানে আরোহণ করলেন, মৃত্যুর মস্তককে পদ দিয়ে মৃত্যুকে জয় করে দিলেন। অদ্ভুত বিমানে আরোহণ। পরিত্যাগ করলেন না, ওইটাই মৃত্যুর মস্তকে পা দেওয়া হলো না। মৃত্যুর মস্তকে পা রেখে অদ্ভুত বিমানে চলে গেল, শরীর চিন্ময় হয়ে গেল। সলোকমা রক্ষা সুনীতিং জননীং ধ্রুব অন্ন স্মরদগং ভিত্বা দিনাঞ্জাস্য কৃষ্ণ। ধ্রুবা বিষ্ণুপদে আরোহণ উদ্যত হয়ে যখন রথে আরোহণ, তখন দুঃখিত জননী, দুঃখিতা নিজের জননী সুনীতিকে মনে পড়ল। খুব দুঃখিত, হায় হায় আমার এই দীনা জননীকে রেখে দিয়ে কিরূপে আমি সেই বিষ্ণু পদবীতে যাব। কি বাঁধতে লাগলো, হ্যাঁ? দুন্দুবি প্রণবাদি বাঁধতে লাগলো। তদা দুন্দুবয় নেদু বিদঙ্গ পনবাদ গন্ধর্ব মুখ্যে প্রযোগু পেটু কুসুম বিশ্বাস। তখন আকাশে দুন্দুবি বাদ্য, বিরঙ্গ আদি প্রণব আদি সব বাদ্যধ্বনি হতে লাগলো। গন্ধর্বগণ গান গাইতে লাগলেন, দেবতাগণ সব পুষ্প বৃষ্টি করতে লাগলেন। সেই সময় আকাশ থেকে পুষ্প বৃষ্টি। সচা সর্ব লোক মারক্ষ সুনীতি জননী ধ্রুব অন্ন স্মরণগণ হিত্বা দিনাগাস্যতি। আরে আমার জননী, দুঃখিনী জননীকে রেখে দিয়ে আমি স্বর্গে, আমি সেই বিষ্ণু পদবীতে যাচ্ছি। দুঃখিত হলেন। ইতি ব্যবসিতন্তস্য ব্যবসায় সুরোত্তম দর্শয়ামাস তু দেবী পুরে জানে না গচ্ছে। তখন পার্শ্বদগণ জানলেন যে ধ্রুব দুঃখিত হচ্ছে। ত্রিপৃষ্ঠ তো ত্রিভুবনের পৃষ্ঠ, স্বর্গলোক। এটা স্বর্গলোক তো নয়। হ্যাঁ, বলছেন আমি ত্রিপৃষ্ঠ যাচ্ছি। ওই বৈকুণ্ঠকে ত্রিপৃষ্ঠও বলে, স্বর্গ বলা যায়। বৈকুণ্ঠ
যে আর নাম আবার স্বর্গ। স্বর্গ মানে স্ব মানে আত্মা, আত্মার গতিস্থল। এই প্রকার ধ্রুবের মন জেনে তখন ধ্রুবকে বলছে, এই ধ্রুব দেখো দেখো আগের দিকে তাকিয়ে দেখো। ধ্রুব আগে তাকিয়ে রাখে যে তার আগে আগে একটা রথে সুনীতি বসে আছে, মাতা সুনীতি অগ্রে বসে আছে, চলে যাচ্ছে, তার আগে রথ চলে যাচ্ছে। দর্শা মাসুর দেবী পুরো জানে না হচ্ছে, আগের জানে দেবী চলে যাচ্ছে। এখানে উত্থানপাতের কোনো উল্লেখ নেই, উত্থানপাত চলে যাচ্ছে। তত্রা তত্রা প্রশংসদ্বি অধিবৈমানিকৈ শিবৈ অবকীর্য মানদদৃশে কুসুমৈ ক্রমসৌভি। ধ্রুব স্বর্গমার্গে যেতে যেতে তার প্রশংসাকারী বিমান বিহারী দেবগণ কর্তৃক পুষ্পবর্ষণ দ্বারা বিভীষিত হতে লাগলেন। ক্রমশ গ্রহ গ্রহান্তর সব অতীত সবকে ত্যাগ করে ক্রমশ চলে যাচ্ছে। ক্রমশ সব গ্রহগণকে দেখতে পেলেন। ত্রিলোকী দেবযানেন প্রতিব্রজ্য মুনিনবী পরস্তাদ ধ্রুবগতি বিষ্ণুপদ মথাপুরা। ত্রিলোকী সমস্ত কিছুকে অতিক্রম করে, সমস্ত মুনিগণকে অতিক্রম করে ধ্রুবগতির বিষ্ণুপদী বিষ্ণুপাদ পদ্মতে ধ্রুব গিয়ে উপস্থিত। যদ ভ্রাজমানং সবিষয় সর্বত লোকস্থ হিরু বিভ্রাজন্তে জন্ম ব্রজান জন্তু ছু যে অনুগ্রহ জয়ন্তী ভদ্রাণী চলন্তি জনীশ। বলছেন সেই যে ধ্রুবপদ, ধ্রুবগতি ধ্রুব এইভাবে সেখানে বিমান যে উপস্থিত হলেন, ওই পদ নিজের তেজ দ্বারাই সর্বদা প্রদীপ্ত। আর নিম্নবর্তী অপর যে লোকসমূহ উহার আলোকে প্রদীপ্ত নিরন্তর প্রকাশিত হয়ে আছে। প্রাণীগণের প্রতি যারা সর্বদা দয়ালু, উপকারক, নিরন্তর হিতাচনকে তারা ওই উত্তম পদ লাভ করতে সমর্থ হয়, বিষ্ণুপদ তারা প্রাপ্ত হয়। প্রাণীগণের প্রতি নিরন্তর হিতকারী ভূতানি যান্ত্রিক ভূতের যা ভূতলোক প্রাপ্ত হয়। প্রাণীগণের উপকারী হবে এবং ভগবত উপাসক হবে, তবে জানে কি খালি উপকারী হতে হবে নাকি? প্রাণীগণের উপকারী তো হবেই এবং ভগবানের উপাসক হবে, সে ভগবত ধাম যেতে পারে। কেন প্রাণীগণের নিষ্ঠুর আচরণকারী কখনো ভগবানের ভজন করতে পারে, কখন তারা ভগবানের ভজন করবে না। প্রাণী উৎপীড়নকারী শান্তা সমদৃশ শুদ্ধা সর্বভূতানুরঞ্জনা জানতাম যশাচ্যুত পদম অচ্যুত প্রিয় বান্ধব। যারা শান্ত, সমদর্শী, শুদ্ধ, সর্বপ্রাণীকে হরি সেবনমুখ করে তাদেরকে আত্মা রঞ্জন করে থাকেন, তাদের হৃদয় শুদ্ধ করে থাকেন এবং শ্রীকৃষ্ণই যাদের একমাত্র পরম প্রিয় বান্ধব, তারাও অনায়াসে সে অচ্যুত পদে গমন করে থাকেন। ইতি উচ্চার পদ পুত্র ধ্রুব কৃষ্ণ পরায়ণ অভূত ত্রয়ানাং লোকানাং চূড়ামণি নিবারমল গম্ভীর বেগ অনিমিষম জ্যোতিষাং চক্রমাহিতম যস্মিন ভ্রমতি কৌরব্য
মেধাবী বা গোপাঙ্গন। হে বিদুর, ধ্রুব যে স্থান লাভ করেছেন সেটা জ্যোতিষচক্র জড়িত হয়ে যেরূপ বড় বলিবদ্ধ মানে মেধা করে ভ্রমণ করে বলিবদ্ধগণ যেমন থাকে ঘুরতে থাকে বেষ্টন করে, সেই প্রকার অবিচ্ছিন্নভাবে সপ্তর্ষিমণ্ডল ঋষিগণ মুনিগণ সকলে সূর্য গ্রহ নক্ষত্র তারা তাকে প্রদক্ষিণ করছে। সেই উত্তানবাদ কৃষ্ণপরায়ণ নির্মল চিত্ত ধ্রুব লোকত্রের চূড়ামণি স্বরূপ সেই স্থান প্রাপ্ত হলেন। মহিমান বিলক্ষস্য নারদ ভগবান বিষ্ণু আতজ্ঞান বিনোদন শ্লোকন পত্রে গায়ন প্রচুর। এই ধ্রুবের যে দেব এই প্রকার ঐশ্বর্য গতি দেবশ্রী নারদ ধ্রুবের এই তাদৃশ মহিমা দর্শন করে প্রজাপতিগণের যজ্ঞ সভায় প্রচেতস বীণা বাদন করতে করতে 3টি শ্লোক দ্বারা গান করেছিলেন ধ্রুবের এই পরম পদবীর কথা। নূনাম শুনিতে প্রতিদেবতায়া তপ প্রভাবস্য সুতস্বতাঙ্গতি দৃষ্টা অভ্যুপায়নমপি বেদবাদিন নৈবাধীবন্তুম প্রভবন্তী কি নিপন। প্রচেতসগণের সভাতে সেখানে যজ্ঞ সভায় বীণা বাদন করতে করতে নারদ গোস্বামী এই ধ্রুবের যে ওই ধ্রুবগতির কথা তিনি বলেছিলেন 3টা শ্লোকে। প্রতিপরায়ণ সুনীতির পুত্র ধ্রুব প্রচেতস তপপ্রভাবী যে প্রাপ্ত হয়েছেন যে ফল তা আমি নিশ্চয় করে বলছি, পার্থিব রাজগণ দূরে থাকুক, ব্রহ্মবাদী ঋষিগণও কখনো সেই ফল লাভ করতে পারে না। আর অন্যান্য রাজাগণের কথা কি বলব? যহ পঞ্চবর্ষ গুরুদার বাক্যবাণী বাক্যস্বরই ভিন্নেন যত জাত হৃদয়েন দৃঢ়তা বনং মদাদেশ করো অজিতং প্রভু জিগায়তন ভক্ত গুণাই পরাজিত। পঞ্চবর্ষ ব্যাককালে বিমাতার বাক্যবাণে বিদীর্ণ হৃদয়ে দুঃখিত অন্তঃকরণে হৃদয়ে দৃঢ়তা মদাদেশে আমার আদেশে বনেতে গিয়ে অজিত শ্রীহরিকে ভক্তির দ্বারা বশীভূত করেছে। শ্রী অজিত শ্রীহরি অজিত হলে সে ভক্তের কাছে জিত হয়। দুরারাধ্য প্রভু ভজন্তম জিগায় বশিক্ষিতান সর্বদা পরাজিত ভক্তের কাছে। যা ক্ষত্রবন্ধুর ভূমি তস্যা অধীরূঢ় মন্নারুরুক সে অভি বর্ষ ভুবে ষটপঞ্চ বর্ষ অভিরল্পৈ প্রসাদ বৈকুণ্ঠম বাপ তৎপদম। বলছেন যে 5 বছর বয়সে যে পদবী প্রাপ্ত হয়েছেন অতি অল্প দিনের মধ্যে বৈকুণ্ঠপতি ভগবানের আরাধনা করে উত্তম পদ প্রাপ্ত হলেন। পৃথিবীস্থ অন্য কোনো ক্ষত্রিয় আজও পর্যন্ত বহু বছর চেষ্টা করেও সেই পদে আরোহণের দুরাশা কখনো করতে পারে না, অসম্ভব। এই পদে শ্রীমৈত্রবাচ এতত্রে অভিহিতম সর্বং যাদৃষ্ট অহম ইহ ত্বয়া ধ্রুবস্য উদ্দাম যশ চরিতম সম্মতন সতা। মৈত্রেয়ী শ্রী বলছেন, হে বিদুর,
তুমি আমাকে যে সাধু সম্মত হওয়া বিপ্রতীর্থী যুগের চরিত্র জিজ্ঞাসা করেছ, তা আমি তোমার নিকট সকলই বর্ণনা করি। এইভাবে ধ্রুবগতি ধ্রুবপ্রাপ্ত হয়েছে। হরে কৃষ্ণ। ভজ তুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার রে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সাধু সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয় ভব সিন্ধুরে ভাই তর হয় ভব সিন্ধুরে অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন
Krishna Krishna Hare
हरि हरे राम कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय
गोविंद गोविंदाम मदन मोहन राधम गोविंदम शांतिंदर धरनाम बलराम सुंदर संजीव जय उत्तरलीला विश्वस्वतुष्टिगम विश्वान गोस्वामी शिष्य महाराज जय उत्तरलीला विश्वस्वतुष्टिगम सरस्वती गोस्वामी श्रीपाद जय शिशिला गोकिशोरदास बाबू महाराज जय शिला सच्चिदानंद भक्ति ठाकुर जय शिला वैष्णव साधु जगन्नाथ दास महाराज जय शिला बलदेव विद्याभूषण गुरु जय। शिला ठाकुर जय शिला नरोत्तम शिवानंद श्रीनाचार्य जय शिला कृष्णदास कविराज जय शिला वृंदावन दास ठाकुर जय। सतनाम गोस्वामी जय जय रामानंद प्रभु जय जय। कृष्ण विदास जय श्री भूषणाथ और भक्ति विनाश श्री गोपाल भक्तदास जय प्रेम से कहा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सदी के गदाधर शिवाजी श्री भक्ति जय प्यारी धाम जय। संप्रदाय जय। जय अनंत कोटि वैष्णव वृंद जय कृपान गोविंद जय हरिनाम संकीर्तन जय श्रीमद् भागवत ग्रंथराज जय समागत भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य मठ जय श्री गुरु निताय निताय गौर जय विष्णुपाद परिव्राजक चर्यष्टोत्तर सदस्य श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताय गौर प्रेमानंद सुरेश 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 धन्यवाद মন্তব্য দুঃখ মানে তুমি দুঃখ লাঘব করতে পারবো তো তোমাকে বলে লাভ কি? তাহলে ব্যাংকে 3 দিন ধরে যাচ্ছি, সেটা টাকাটা তুলতে পারছি না, বিষয় ভোগও করতে পারছি না, বিষয় ছাড়তে পারছি না। লাইফে আছে কিন্তু লাইফে বলবো না, লাইফে বলে কোথায় বলছি, ও বলাচ্ছে বলে বলছি। আমি কি খেয়াল করেছি ঘোড়ার ডিম? হাসি হাসবো না, কাঁদবো? ঘোড়ার ডিম কালকে একবার যাবো, না হলে স্বর্ণাগত হয়ে যাবো। কিছু একটা সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না। কালকে লাস্ট একবার চেষ্টা করবো।